হ্যালো মাই ফ্রেন্ড, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের কাছে আর এক নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আমরা দেখব আজকে কোণার্কের সূর্য মন্দির এবং তার পৌরাণিক কাহিনী কিছু আপনাদের সাথে তুলে ধরব। আর ভিডিও শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করুন, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সর্বপ্রথম যেন আপনাদের কাছে আমার ভিডিও পৌঁছে যায়। চলুন বন্ধুরা, এবারে ভিডিও শুরু করা যায়। এই দেখুন, এই হলো সূর্য মন্দির যাওয়ার রাস্তা। কোণার্কের সূর্য মন্দির শুধুমাত্র একটি ধর্মীয় স্থাপনা নয়, প্রাচীন ভারতের স্থাপত্য, গণিত, বিজ্ঞান এবং সাংস্কৃতিক প্রতিফলন। এর প্রতিটি অংশে লুকিয়ে আছে এক একটি রহস্য যা প্রাচীন ভারতের জ্ঞান ও দক্ষতার প্রমাণ বহন করে। আজও মন্দিরের কিছু রহস্য অমীমাংসিত থেকে গেছে, যা মন্দিরটি আরো আকর্ষণীয় করে তোলে। কোণার্কের সূর্য মন্দির প্রাচীন ভারতীয় স্থাপত্যশৈলীর এক অন্যতম নিদর্শন, যা অনেক রহস্য ও বিস্ময়কর বৈশিষ্ট্য ধারণ করে। এই মন্দিরটি নির্মাণের পেছনে এমন কিছু প্রযুক্তিগত এবং নকশাগত কৌশল ব্যবহার করা হয়েছে যা আজও গবেষকদের অবাক করে দেয়। কথিত আছে যে সূর্য মন্দিরের নির্মাণে চম্বু পাথর ব্যবহার করা হয়েছিল। মন্দিরের শীর্ষে একটি বিশাল লোহিত পাথর ছিল যা পুরো মন্দিরের কাঠামোকে সোজা রাখতে সহায়তা করত। এর ফলে মন্দিরের লোহার খুঁটি এবং অন্যান্য ধাতব অংশগুলো একে অপরকে আকর্ষণ করে একত্রিত থাকত। এই চুম্বক পাথর সমুদ্রগামী জাহাজের কম্পাসের প্রভাব ফেলত, যার কারণে নাবিকরা সহজেই পথ হারিয়ে ফেলত। কথা বলতে বলতে আমি চলে এলাম সূর্য মন্দির গেটের সামনে। চলুন এবারে ভিতরে প্রবেশ করা যাক। সূর্য মন্দিরের ভিতরে ঢোকার আগে আপনাদেরকে টিকিট কাটতে হবে। এই দেখুন, এই হলো টিকিট কাউন্টার। এখান থেকে আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে। এখানে এন্ট্রির টিকিট হলো পার হেড 40 টাকা, আর 15 বছরের ঊর্ধ্বে আপনাদের টিকিট কাটতে হবে। আর ফরেনারদের টিকিট 600 টাকা। চলুন, আমার টিকিট কাটা হয়ে গেল। এই সামনেই গেট দেখতে পাচ্ছেন। গেটে টিকিট দেখিয়ে তারপরে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে। চলুন এবারে ভিতরে প্রবেশ করা যাক। কোণার্কের সূর্য মন্দির ভারতীয় উপমহাদেশে অন্যতম বিখ্যাত এবং ঐতিহাসিক মন্দির, যা উড়িষ্যা পুরী জেলার কোণার্ক গ্রামে অবস্থিত। এই মন্দিরটি 1300 শতাব্দীতে গঙ্গা রাজবংশের রাজা নরসিংহদেব দ্বারা নির্মিত হয়েছিল এবং এটি সূর্য দেবতার প্রতি উৎসর্গ। এই মন্দিরটির নির্মাণ কাজ শুরু হয়েছিল খ্রিস্টাব্দ 1243 সালে এবং শেষ হয় 1255 সালে।
এই মন্দিরটি একটি বিশাল রথের মতো নকশা করা হয়েছে, যা 24টি চাকার উপর দাঁড়ানো। প্রতিটি চাকা প্রায় 12 ফুট উচ্চতা এবং সূক্ষ্ম খোদাই করা হয়েছে, যাতে সময়ে বিভিন্ন অবস্থার চিত্র রয়েছে। এই রথটি সূর্য দেবতার রথ হিসাবে চিহ্নিত হয়, যা 7টি ঘোড়ার দ্বারা টানা হচ্ছে। কোণার্কের সূর্য মন্দির মূল 3টি প্রধান অংশে বিভক্ত। প্রথমটি হচ্ছে দেহুলা বা বিশাল মন্দির গৃহ, দ্বিতীয়টি হচ্ছে নাট মন্দির এবং তৃতীয়টি হচ্ছে জগমোহন। দেহুলা বা বিশাল মন্দির গৃহের প্রধান অংশ, যেখানে সূর্যের দেবতার বিগ্রহ ছিল। বর্তমানে এই অংশটি ধ্বংসপ্রাপ্ত। দ্বিতীয়টি হচ্ছে নাট মন্দির। এটি নৃত্যশালা, যেখানে নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে দেবতার পূজা করা হতো। আর তৃতীয়টি হচ্ছে জগমোহন। এটি একটি বিশাল প্রার্থনা হল, যেখানে ভক্তরা একত্রিত হতেন। মুঘল আক্রমণের সময় চুম্বকীয় পাথরটিকে সরিয়ে ফেলা হয়, যার কারণে মন্দিরটি ধ্বংস হতে শুরু করে। সূর্য মন্দির সূর্য দেবতার প্রতি উৎসর্গকৃত এবং এর নির্মাণ শৈলীতে সূর্যের আলো বিশেষ ভূমিকা ছিল। মন্দিরের প্রধান প্রবেশপথ এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে সূর্যের প্রথম কিরণ দেবতার বিগ্রহের উপর পড়ে। এতে দেবতার মূর্তি আলোকিত হয়ে উঠত। মন্দিরের গায়ে থাকা খোদাইগুলি বিভিন্ন ঋতু ও সময় অনুযায়ী সূর্যলোকের প্রতিফলন করে। মন্দিরটি একটি বিশাল রথের আকৃতিতে নির্মিত হয়েছে, যা সূর্য দেবতার রথকে প্রতিধ্বনিত করে। এই রথটি 12 জোড়া চাকা এবং 7টি ঘোড়া দ্বারা টানা হয়েছে। প্রতিটি চাকা 12 ফুট উচ্চতা এবং সূক্ষ্ম নকশা করা হয়েছে। চাকার খোদাইগুলি দিনে 24 ঘন্টা এবং 12 মাসকে প্রতিফলিত করে। এছাড়াও প্রতিটি চাকার ওপর সূক্ষ্ম খোদাই করা রয়েছে, যা সূর্যের বিভিন্ন অবস্থাকে চিত্রিত করে। মন্দিরের দেওয়াল এবং স্তম্ভগুলিতে আঁকা খোদাইগুলি অত্যন্ত সূক্ষ্ম এবং জটিল। এতে দেবদেবীর মূর্তি, পুরাণের দৃশ্য, নৃত্যরত মেয়েদের মূর্তি এবং কামশাস্ত্রের খোদাই রয়েছে। খোদাইগুলি তৎকালীন সমাজে দৈনন্দিন জীবনের চিত্র তুলে ধরে এবং এটি মন্দিরের সৌন্দর্য বাড়িয়ে তোলে। पूर्व की ओर सिंहद्वार, उत्तर से गज, दक्षिण से अशोक। ये जो बड़ा उड़ीसा सरकार का सिंबल है। कोई भी गूगल में सर्च करेगा स्टेट एम्बलम उड़ीसा, और दूसरा बात है ये घोड़ा, ये जो मंदिर को देखो प्रार्थना मंदिर है, गाजे द्वार का एक हाथी है। ये तीनों भारत के डाक टिकट में आता है होटल में। এই মন্দিরের ধ্বংসের পেছনে অনেক রহস্য রয়েছে। মন্দিরের কিছু অংশে গোপন কুঠির এবং সুড়ঙ্গের অস্তিত্বের কথা বলা হয়, যা লুটেরাদের আক্রমণ থেকে দেবতার মূর্তিকে রক্ষা করার জন্য নির্মাণ করা হয়েছিল।
এছাড়াও মন্দিরের নিচে এক গোপন কক্ষের কথা প্রচলিত আছে, যা আজও খোলা হয়নি। 1900 শতাব্দীর শেষ দিকে ব্রিটিশ শাসকরা মন্দিরটি পুনরুদ্ধারের চেষ্টা শুরু করেন, কিন্তু তখনকার সময়ে প্রয়োজনীয় প্রযুক্তি না থাকায় এবং মন্দিরের জটিল নকশার কারণে পুরোপুরি পুনর্নির্মাণ সম্ভব হয়নি। आप बता रहे थे, आप लोग न्यूज में देखे होंगे इसी चक्र का संदेश। तो मोदी जी सबको क्या समझा रहे थे सर, इस मंदिर का ये चक्रों का सिलेक्शन क्यों हुआ था G20 सम्मेलन में, बहुत सारे स्पॉट है इंडिया में, फिर ये क्यों सिलेक्शन किया गया था सर, इधर आइए समझो क्यों किया, क्यों सिलेक्शन हुआ। हॉलीडे ग्रुप आइए, हॉलीडे। इधर जो आधा मूर्ति टूट गई देखिए, राजा नरसिंहदेव साथ में रानी सीता देवी, इन्होंने इस मंदिर को बनाया। ये राजा रानी के कोना में देखिए बने। और 2 नंबर में देखिए कदम्ब पेड़ है, पेड़ का नीचे से हाथी दिखाई दे रहा है। राजा नरसिंहदेव को देखिए जिराफ प्रेजेंट किए, देखिए जीप फेस्टिवल में जो ये हाथी और जिराफ का बीच में देखिए तीनों लेडी है, लंबे लंबे ड्रेस पहने के देखिए अफ्रीकन लेडी है, अफ्रीकन लेडी ने राजा नरसिंहदेव को जिराफ गिफ्ट किए। तो मोदी जी वही समझा रहे थे, तो 800 साल पहले इंडियन राजा लोग फॉरेन कंट्री का साथ में बिजनेस करते थे 800 साल पहले, तो 800 साल का बाद में हम लोग क्यों नहीं कर पाएंगे। हम लोग को सबको मिल के बिजनेस करना होगा, इसको समझाने के लिए, इसको दिखाने के लिए, प्रूफ दिखाने के लिए इसका रेप्लिका यहाँ से वहाँ तक रेप्लिका भारत मंडपम में बना हुआ है, यहाँ से वहाँ तक रेप्लिका। हॉलीडे ग्रुप, तो देखिए ये होते 8 नंबर चक्र, ये सूर्या संडाइलैंड, इसमें अभी जब इसका इसमें टाइम और किससे टाइम कैलकुलेशन किया जाता है पहले समझ लीजिए, उसका बाद में धूप आने से टाइम दिखाएंगे। लेकिन सर ये देखिए पूरा दिशा में, इस जगह में सूर्यादेव उदय होते हैं, पूरब में जब सूर्यादेव उदय होंगे तो सूर्यादेव का पहली किरण आकर एक्सिल का ऊपर में इधर गिरेगी सुबह, तो इसका परछाइया सुबह ये स्पोक का ऊपर में गिरेगी, तो ये सुबह 6, जब इसका ऊपर में गिरेगी सुबह 6 बजेगा, ये 6 o'clock। सूर्यादेव धीरे धीरे ऊपर चलेंगे, तो ये एक्सिल का परछाइया धीरे धीरे जब ये स्पोक का ऊपर में गिरेगी तो 9 बजेगा 9। सूर्यादेव ऊपर में रहने से टॉप में इसका परछाया इधर गिरेगी तो 12 बजेगा, इधर गिरने से 3 वो शाम 6। 8 प्रहर के लिए 8 श्लोक बना हुआ, एक प्रहर होते 3 घंटे, 8 प्रहर होते 24 घंटे। तो बीच में देखिए जो पतली वाला स्पोक है, ये 3 घंटे का 2 भाग कर देता है, 1.5 घंटा करके। 6 होने से 7:30, 9 होने से 10:30, 12 होने से ये 1:30, याद रखिए ये 1:30, ये 3 होने से ये 4:30, वो इवनिंग से घूमता घूमता है परछाई। बताएंगे सर मिनट कैसे पता चलेगा। पल्स दिखाई दे रहा है, ये दोनों स्पोक का बीच में 60 गोलियां, एक गोली होते 3 मिनट, 60 गोली होते 180 मिनट, 3 घंटे हो गया। अब देखिए एक्सेल का परछाया कौन सा गोली का ऊपर में गिर रहा है, देखिए एक्सेल का परछाया इधर गिर रहा है, देखिए यहाँ गिर रहा है, देखिए सर इधर देखिए नीचे से देखिए, मेरा हाथ का परछाया देखिए उसका ऊपर में लाएंगे, देखिए आ गया, देखिए कौन सा बल को मेरा हाथ का परछाया छू रहा है, यही बल को छू रहा है। इधर गिरने से कितना बजेगा, 1 2 3 4 5 6 7 8 9, 9 बल कम है। इधर गिरने से देखिए 1:30 बजेगा, ये 12, ये 1.5 घंटा, 1:30 और 9 बल ज़्यादा है, एक बल 3 मिनट, 9 बल होते 27 मिनट, देखिए 10:30 + 27, ये 1:30 + 27, 1:59, 56, 57, 1:57 है। 57 159।
এই দেখুন, এই হলো মায়াদেবীর মন্দির। এটি পশ্চিম দিকে অবস্থিত। এটি 1910 সালের মধ্যে খননকালে আবিষ্কৃত হয়েছিল। এই মন্দিরটি সূর্য দেবতার স্ত্রী মায়াদেবীকে উৎসর্গ করা হয়েছিল। কোণার্কের সূর্য মন্দিরকে এক সময় ব্ল্যাক প্যাগোডা বলা হতো। মন্দিরের কালো পাথর এবং চুম্বক পাথর ব্যবহারের কারণে সমুদ্রগামী জাহাজের নাবিকরা ভুল পথে চলে যেত এবং জাহাজ বিধ্বংস হতো। এই কারণে নাবিকদের মধ্যে মন্দির সম্পর্কে ভীতি এবং কুসংস্কার ছড়িয়ে পড়েছিল।
রান্নাঘরের এর মধ্যে রয়েছে জল আনার উপায়, জল সরঞ্জাম, করার জন্য স্টিম, ড্রেন, রান্নার মেঝে, রান্নার জন্য বেশ কয়েকটি ওভেনও পাওয়া যায়। এই দেখুন, এই স্মৃতিস্তম্ভটি ভোগমণ্ডপের দক্ষিণে পাওয়া যায়। এটিও 1950 দশকের খননকালে আবিষ্কৃত হয়েছিল। এর পাশেই রয়েছে একটি কুয়ো। এটি সম্ভবত রান্নাঘর এবং ভোগমণ্ডপের জল সরবরাহ করার জন্য নির্মিত হয়েছিল। আজকের ভিডিও এ পর্যন্ত। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করুন। আর ভিডিওতে একটি লাইক দিন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।